মা এখানে মানে আতপ চালের গুঁড়া কি কি করবা তুমি? গুঁড়িগুলো একটু ভাইজা নিতেছি যাতে পিঠাগুলো একটু নরম হয়। তো এখানে ফার্স্টে আতপ চালের গুঁড়া নিচ্ছে। এখানে মা কতটুকু পরিমাণে আতপ চালের গুঁড়া? 1 কেজি চাউলের হবে। 1 কেজি চাল হলে কম হবে একটু, কিছু কম হবে আর কি। আতপ চালের গুঁড়া না এই জায়গায়। আর কিছু তো আলাদা করে রাখা হয়েছে, ওইটা মানে সিটা রুটি পিঠা আপনারা খাইছেন কিনা ওইটাও বানাবে আজকে। তো ওই পাশে আমি মাংসটা বসিয়ে দিছি। এইখানে কিন্তু দেখেন বাইরে আজকে ওয়েদারটা কত ঠান্ডা ঠান্ডা, আর এই ঠান্ডা ঠান্ডা চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ লাগবে। তো মার হাতে পিঠা বলে কথা, বাসায় বাড়িতে গেলে তো অনেক মজা, মানে চুলার পাড়ে বসে খাই, কিন্তু এইখানে বাসা বাড়ির মানে ওই স্বাদটা না হলেও মার হাতের পিঠার গুণ কিন্তু অন্যরকম, কিন্তু অনেক মজা, তারপরেও মজা। তো এই যে এখানে মা এই ভাজতেছে, কয় মিনিটের মতো লাগলো মা? 10 মিনিট মতো, 10 মিনিট ভাজলাম, কারণ ভাজাটা না হলে গ্যাসের চুলা পিঠাটা সুন্দর হয়ে ফুলে না আর কি, নরম আর অনেক সফট, এবং পিঠাটা অনেক সুন্দর দেখে, সুন্দরের জন্য খাইতে সুবিধা। তো 10 মিনিট ভাজছে। আর এটা কিভাবে এখন মানে ডোটা তৈরি করবে সেটা আপনাদের দেখাবে। এখানে চালের গুঁড়া সব কয়টা মা এখানে নিয়ে নিল। আর এই যে দেখেন এখানে লবণ স্বাদ মতো। আর এটা কি বলো মা কিছু? একটা হলো তেল, সয়াবিন তেল হালকা একটু নিয়ে নিলাম, তাহলে পিঠাটা তাড়াতাড়ি উঠে। তার জন্য আর ওই গরম অবস্থাতেই ডোটা তৈরি করতে হবে আর কি না? গরম অবস্থায় কিন্তু এটা নাড়া যাবে না, এর জন্য মা একটা চামচের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছে তেলটা। আর পানি কিন্তু ঠান্ডাটাই দিতেছে এখানে, এই যে দেখেন ঠান্ডা পানি ব্যবহার করতেছে। আর আমি পানির পরিমাণটা আপনারা বুঝতেই তো পারতেছেন। এটা 1 কেজি হবে না মা? হ্যাঁ 1 কেজি। 1 কেজির একটা মগ, সেখানে কতটুকু পানি লাগে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যেভাবে আস্তে আস্তে এই যে ডোটা তৈরি করবে সুন্দর করে, মানে ডোটাই আসল, তাই না মা? ডোটা যত মোটা হবে তত পিঠাটা সুন্দর হবে। আমার মা আর বড় খালা খুব ভালো চিতই পিঠা বানায়। মানে আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে যদি আমার মামারা যদি কখনো বেড়াইতে যায় তো চিতই পিঠাটা থাকবেই, মানে কালিয়াকৈরের এই পাশে সবারই চিতই পিঠা দিয়ে মাংস খুব পছন্দ করে। আর আমিও চিতই পিঠা মোটামুটি ভালোই বানাইতে পারি, কিন্তু মার মতো অত ভালো বানাইতে পারি না। তো যাই হোক, এই যে এখানে একটু একটু করে পানি দিচ্ছে আর এই যে ডোটা তৈরি করতেছে। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এই যে হাত দিয়ে এভাবে মথে নিচ্ছে মা। পানি লাগবে অনেকটুকু এখানে, যেহেতু ফ্রোজেন করা আবার ভাজা হয়েছে জিনিসটা। এই পর্যন্ত আনতেই মনে করেন এই যে এই 1 মগ পানি শেষ, এখন আবারও পানি আনতেছি, মানে 1 কেজি পানি টোটালি লেগে গেছে। এইভাবে খুব ভালো করে মথে নিতে হবে, তারপরে আবার একটু পানি দিয়ে মানে তরল করতে হবে জিনিসটা। মোটামুটি 7-8 মিনিট ভইরা এটা মা মানে ডোটা খালি মথলই, মানে না করলে জিনিসটা ভালো হবে না। আবারও পানি নিল, প্রায় 1.5 কেজি পরিমাণ পানি লাগবে মনে হয় এখানে। মানে বেটারটার ঘনত্ব দেখলে আপনারা বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে। এক চোটে পানি দিবেন না, আস্তে আস্তে পানি দিবেন। তো দেখেন এই যে বেটারটার জন্য পানি দিয়ে দিছে, কি পরিমাণ গর্জন করতেছে বেগে। এই যে বেটারের এইটা ঘনত্বটা। আর এই যে দেখেন পানি লাস্টে আরো 1 মগ নেওয়ার পরে এই যে দেখেন এইটুকু রয়েছে, প্রায় 1.5 কেজির উপরে পানি লাগছে এখানে। আর চালের গুঁড়া প্রায় এখানে 1 কেজি পরিমাণ আছে। 1 কেজি না, 1 কেজির কিছু কম। 1 কেজির কিছু কম। এই যে বেটারের ঘনত্ব দেখেন। আর চিতই পিঠার যে খোলাটা সেটা মা বাড়ি থেকে নিয়ে আসছে আমার জন্য, লাকড়ির চুলা দিয়ে ওটা আগে পাত্রটা ঠিক করে নিয়ে আসছে, ওইটা আপনাদের দেখাবো। আর বেটারের ঘনত্ব হয়ে গেছে না মা? আর লাগবে না, ঘনত্বটা একটু দেখে দাও যে কি পরিমাণ ঘনত্ব আর পানি। এই যে দেখেন এরকম লাগবে। যে এইভাবে পিঠার বেটার তৈরি করতে হয়। স্বাদ লবণ মতো দিবেন, লবণ আর কি আপনারা যে পরিমাণ খান ওই পরিমাণ দিবেন। সয়াবিন তেল দিবেন, মানে ওইটা পিঠাটা তোলার জন্য, মানে যে পরিমাণ তোলা যায়, মানে অনেক সময় দেখা যায় না পিঠা উঠে না, এর জন্য ওই তেলটা দেওয়া হয়। আর বেলগুনিতে ঠান্ডা তো এর জন্য মা বেলগুনিতে বসছে আর কি। মা বাড়িতে, গ্রামের বাড়িতে খোলামেলা জায়গায় পিঠা বানিয়ে অভ্যস্ত, তো এরকম ভাবে বানানোর সমস্যা, সেই কারণে এখানে বসে আর কি। হয়ে গেছে, এখন পিঠা দেখাবে মা কিভাবে বানাই। তো পাত্রটা দিছি সেটা আপনাদের দেখাবো। যে একটা ছোট কাপের সাহায্যে নিতেছি, যেহেতু বড় চামচ নাই।
আর মা চিতই পিঠার চারপাশ দিয়ে যে অনেকে আছে না, দেয় না, পানি ছিটা দেয় না, পানি ছিটা দিবে না, যার কারণ আছে এখানে আতপ চালের গুঁড়াটা আপনার করছে যে ভাইজা দিছে এই কারণে। পিঠা ফুলকো ফুলকো চিতই পিঠা কত সুন্দর মাশাআল্লাহ। এই যে পিঠা আরেকটা এখন উঠানো হবে। ধরার আগে উঠা যায় তাই না। এই যে পিঠা আরেকটা দিচ্ছে, কাপের সাহায্যে নিতেছে, কাপের সাহায্যে দিলে সুবিধা বেশি হয় চামচের চাইতে। আরেকটা পিঠা আমি উঠাবো। পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে মাশাআল্লাহ, দেখেন এত সুন্দর ভাবে উঠতেছে পিঠাগুলো। আমার হাতে এক হাতে কিন্তু ক্যামেরা, আরেক হাতে আমি চিতই পিঠা উঠাচ্ছি। শীতের দিনে তো আমার বাসায় দুধের পিঠা আমি এখন বানাই। এই যে দেখেন কত সুন্দর চিতই পিঠা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। গরম গরম চিতই পিঠা সাথে মুরগির মাংস, একটা একটা করে ভাজতেছে। দুই পাশে তো, দুই পাশে মানে হাত ইজি রাখতে হয়, নাইলে হয় না। পাশে চিতই পিঠা দেখেন কত বড় হয়ে গেছে, এটা খালি শুধু উঠাবে এখন, ওইটা দিয়ে নামাই ফেলবে। চিতই পিঠা উঠার লাগবো মা। এই যে হয়ে গেছে, উঠে গেছে অলরেডি, আরেকটু হইব। এই যে পিঠা, পরবর্তী পিঠা হয়ে গেল। কত পিঠা দেখেন এখানে, অনেক পিঠা, গরম ধোয়া ওঠা পিঠা।